রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আজকের গল্প প্রেম চুক্তি। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। দূর, এত ন্যাকামি না জাস্ট আর সহ্য হচ্ছে না। এই নেকুপুসু প্রেম করা ছাড়া কি মানুষের আর কোনো কাজ নেই নাকি? নিউ ইয়ারে মিট করতে আসতে যখন পারবি না আগে বলতি, আমি চলে যেতাম পুনে। এই 11th আওয়ারে এসে বললি, এটা কি ইন্টেনশনালি? আসলে তোর ইচ্ছাই ছিল না। আরে হ্যাঁ হ্যাঁ, ছিল না ইচ্ছা। আই অ্যাম রিয়েলি সরি বেবি, ছুটি অ্যাপ্লাই করেছিলাম বাট এন্ড মোমেন্ট বস ক্যান্সেল করে দিয়েছে। আমি চাইনি নতুন বছরটা তোমাকে ছাড়া শুরু হোক। আই রিয়েলি মিস ইউ সোনা। দিস কর্পোরেট মোরনস। মধু, এটা আজগুবি কিছু নয়, কিন্তু এরকম হয়েই থাকে। আমার দাদাও তো ব্যাঙ্গালোরে আটকে। রনিতের দিকটাও বোঝ। একটু ওভার রিয়াক্ট করে ফেলেছি না রে? আচ্ছা, কলকাতা পুনে ফ্লাইট ফেয়ার্স চেক কর না। আমি বরং বাবা মাকে কিছু একটা ঢপ দিই ততক্ষণ। মানে তুই কি? আরে সারপ্রাইজ এটা। 1 jan একদম সকাল সকাল পুনে এয়ারপোর্টে নেবে, ওকে কল করব। ওর অ্যাড্রেসটা জানলে ওখানেই পৌঁছে যেতাম। আর আঙ্কেল আন্টি? ছাড়, বাদ দে, ওটা আমি সামলে নেব। বলবো বন্ধুরা মিলে শান্তিনিকেতন যাচ্ছি নিউ ইয়ার সেলিব্রেট করতে। উফ, আগের জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, নাহলে এ জন্মে তোর মতো বন্ধু পাওয়া যায়? ইস, এটা খুব বাজে ছিল রে। হোয়াটসঅ্যাপ ডার্লিং, রাগ কমলো তাহলে? বেশি না বকে পুনে এয়ারপোর্টে আয়। কি কেন? কারণ আমি এখানে বুদ্ধু। এবার আয় জলদি, তোকে টাইটলি হাগ করে নিউ ইয়ারটা উইশ করব। হোয়াট? কি হোয়াট? মানে আই মিন হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তোর গলা শুনে তো সারপ্রাইজটা প্লেজেন্ট বলে মনে হচ্ছে না। হোয়াটস রং? নাথিং। ঠিক আছে, আচ্ছা শোন না, তুই একটু ওয়েট কর। আমি তো অফিসে, বুঝতেই পারছিস একটু দেরি হবে, বুঝলি তো? আরে কিন্তু 1 jan কিসের অফিস? হ্যালো হ্যালো, গুড মর্নিং স্যার। হ্যাঁ, এয়ারপোর্ট ফাস্ট। ওকে স্যার, ওকে। Can't teach me like this. Mona, pick up, pick it up. The person you are calling is answering. Please try later. স্যার টিকিট এই নিন, তাড়াতাড়ি করুন না, ফ্লাইটটা বোর্ড হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। দিন আমায়। অর্জুন চ্যাটার্জি। আরে স্যার। আরে মোনা, মোনা, মোনা ওয়েট, মোনা। স্যার 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 স্যার। আরে আরে ওই ফ্লাইটে মোনা আছে। ইউ কান্ট গো এনি ফার্দার স্যার, বোর্ডিং ক্লোজ হয়ে গেছে। শিট, মোনা, শিট। আরে এই রনিতটা ফোন তুলছে না কেন? নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে। এ কি সুইচড অফ? কিছুক্ষণ পরে চেষ্টা করুন। আরে
4 ঘন্টা হয়ে গেল ব্রো পুনে এয়ারপোর্টে বসে। কি বলছিস? রনিত কই? আরে আমাকে বললো অফিসে আছে, একটু ওয়েট করতে ওনাকে নিতে আসছে। ফার্স্ট জান তো অফিস থাকার কথা না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তারপর কল করলাম বাট রিসিভ করলো না, আর লাস্ট 1 ঘন্টা ধরে ফোন সুইচড অফ বলছে। ভাই আমাকে এভাবে গোস্ট করলো, চিট কোথাকার। মধু তুই ঠান্ডা হ, প্র্যাকটিক্যালি ভাব। ওর কোনো কলিগের নাম্বার নেই। কারণ নাম জানিস? সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে জানলেও এখন মনে পড়ছে না। কি যেন ছিল, রোহান না রোহিত বলে কোনো একটা বন্ধু আছে, প্রজেক্ট ম্যানেজার। রোহানই মনে হয়, বাট সারনেমটা পেয়ে গেছি। রোহান আওয়াস্থি, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, এডব্লিউডি। দাঁড়া ইনস্টাটা দেখি। শিট। শোন, তুই 5টা 20-তে নেক্সট ফ্লাইট আছে, কলকাতা ফিরে আয়। বছরের প্রথম দিন পার্টি করব আমরা। না না না, তুই কথা ঘোরাস না। কি দেখলি বলতো? লুকস লাইক তোর রনি তোর অফিস মেটসদের সাথে ব্যাংককে আছে, এট সাম মাসাজ পার্লার। হোয়াট? হ্যাঁ, স্টোরি দিয়েছে রোহান, ওখানে রনি তো আছে। মধু, কোনো র্যাশ ডিসিশন এক্ষুনি নিস না প্লিজ। আমার সাথে সিরিয়াসলি এটা হচ্ছে? রনিত সত্যিই আমাকে এভাবে বোকা বানালো বছরের প্রথম দিনে। এবার আমি কি করব? আই লুক সো ফুলিশ। হ্যাঁ? আরে আমাকে কপি করছেন কেন? বেরিয়ে পড়েছেন না প্র্যাঙ্ক ভিডিওস করতে বছরের প্রথম দিনে? What? Do I even look like some TikToker? Oh, sorry. No mention. Boyfriend case? আপনারও? না, it's complicated. ও বাবা, আর কমপ্লিকেশনস চাই না। 5টা 20 ফ্লাইট আছে, সোজা বাড়ি। কলকাতা? ইয়েস। ওই ফ্লাইটটার টিকিট সোল্ড আউট হয়ে গেছে। হোয়াট? পেলে আমাকেও বুক করতে হতো অ্যাকচুয়ালি। এখন নেক্সট ফ্লাইট 11:55-এ। হ্যাঁ, এখন তো সবে 3টে বাজে, এতক্ষণ এয়ারপোর্টে। চিন্তা করবেন না, বেরিয়েই একটা ভালো ফুড জয়েন্ট আছে, উই ক্যান গো দেয়ার। আরে না না, আপনি শুধু শুধু আমার জন্য কেন নিজের টাইম ওয়েস্ট করবেন? বাড়ি ফেরার মুখ নেই, আর অফিসেও ডে অফ। তাহলে চলুন, খিদেও পেয়েছে। চলুন। উফ, বার্গারটা মারাত্মক। টেস্ট না করে ভুল করলেন। কি যে লেটুস পাতা খান। সিজার স্যালাডে লেটাস ছাড়াও অনেক কিছু আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আই এম মধুরা। আমি অর্জুন। আচ্ছা অর্জুন, আপনার কেসটা কি? একটু আগে তো আপনি বললেন কমপ্লিকেশনস চান না, তাহলে আপনার স্টোরিটাই বলুন। আচ্ছা, সোজা সাপটা ব্যাপার। কলকাতাতে থাকি, এক্স বয়ফ্রেন্ড পুনেতে চাকরি করে। নিউ ইয়ারে মিট করার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে প্ল্যানটা ডিচ করেছে। তাই আমি পুনে এলাম টু সারপ্রাইজ হিম। অ্যান্ড এসে জানতে পারি ও ওর অফিস কলিগসদের সাথে ব্যাংককে নিউ ইয়ার সেলিব্রেট করছে। হোয়াট? ব্যাংকক? আর তাই আপনি এয়ারপোর্টে? হি স্টুড ইউ আপ? হোয়াট আর ইউ সেইং? বাট আই এম সরি, বাট আপনার অবস্থা আমার থেকেও ভীষণ বেশি খারাপ। ডিপেন্ডস। ওকে, এবার আমি বলি। 30 বছর বয়স, বাবা মা 2025-এ বিয়ের জন্য ভীষণ ফোর্স করছে, বাট আমার সেরকম কোনো প্ল্যান নেই। আমার অফিসেরই একটা এমপ্লয়ি মোনা, ওর সাথে ডিল হয়েছিল যে আজ লাঞ্চে মা বাবার সাথে ওর দেখা করাবো, বলবো যে আমরা ডেট করছি অ্যান্ড উই নিড সাম টাইম, তারপর বিয়ে। এভাবে আই কুড হ্যাভ বরড আ লিটল টাইম ফ্রম দ্যাম, বাট লাস্ট মোমেন্টে শি জাস্ট চেঞ্জড হার মাইন্ড। এক মিনিট, আমাকে আমার বয়ফ্রেন্ড ডিচ করেছে মানছি, বাট আপনাকে যে ডিচ করেছে, শি ইজ নট ইভেন ইয়োর গার্লফ্রেন্ড। দ্যাটস ইভেন মোর এম্বারেসিং। Yeah, I know, it's sad. আচ্ছা, আই হ্যাভ অ্যান আইডিয়া। What? এখন 4:30 বাজে। আপনি আপনার বাবা মাকে কল করে বলুন লাঞ্চে হয়নি, বাট ডিনারে মিট করাবেন আপনার গার্লফ্রেন্ডের সাথে। What rubbish? কোথায় পাবো? আরে পুরো প্ল্যানটা তো শুনুন। আচ্ছা বলুন। আমার কলকাতার ফ্লাইট 11:55। এই টাইমটা আমাকে কাটাতে হবে, রাইট? আর আপনার টাইম দরকার যাতে জোর করে আপনার বিয়েটা আঙ্কেল আন্টি না দিয়ে দেয়। কারেক্ট।
আমি যদি আপনার গার্লফ্রেন্ড সেজে আপনার প্যারেন্টসের সাথে মিট করি, তাতে আপনার কাজটাও হবে আর আমিও বোর হব না। লাইক আ বিজনেস ডিল, ইউ নো, জাস্ট ফর ফান, নো স্ট্রিংস অ্যাটাচড। আর ইউ রিয়েলি শিওর অ্যাবাউট দিস? আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার পেরেন্টসের সাথে দেখা করতে চলে যাবেন আমার সাথে? আরে আমার তো মানুষের সাথে আলাপ করতে ভালোই লাগে, অ্যান্ড পুরো ব্যাপারটা হেভি অ্যাডভেঞ্চারাস, জানেন তো, আনলাইক মাই রিয়েল লাইফ। Yeah, your real life. Let me think. ঠিক আছে, আমি মা বাবাকে কল করে বলছি by 7 we'll be there. Fine? ঠিক আছে, আমিও তাহলে ওয়াশরুমে যাচ্ছি, চেঞ্জ করে নিই। কোয়ার্টস পরে আপনার বাবা মায়ের সাথে দেখা করতে গেলে ব্যাপারটা ভালো হবে না। Sure. Go ahead. আরে ছোট সাহেবের তো সে কি কান্না, আইসক্রিম খাবেই খাবে। দাদবাবু টাই ধরে টেনে সে ওনার শ্বাস আটকে কি যাতা কাণ্ড। আর দাদা বাবুকে কি করে পটাতে হয় সেটা ছোট সাহেব কিন্তু ছোটবেলা থেকেই জানে। দেরি হয়ে যাচ্ছে বদ্রি, গল্প হয়ে গেলে এবার বেরোই। সরি স্যার। চলো। এই বদ্রিদা, তুমি সরি কেন বলছো? উনি গাড়ি দাঁড় করিয়ে বুকে নিতে গেছেন, তাতে দেরি হলে ইটস হিজ ফল্ট, নট ইয়োর্স। আই এম সরি, মাই ফল্ট। আমি অ্যাকচুয়ালি খুব টেনশনে আছি, আর কিছুই না। আপনার বাবা মায়ের ব্যাপারে কি কোনো হেডস আপ দেওয়ার আছে? দুজনেই প্রচণ্ড ম্যানিপুলেটিভ। আমাদেরকে এবছরেই বিয়ে করতে বলবে, আপনাকে কিন্তু ওটা কাটাতে হবে। দ্যাটস ইট, নাথিং মাচ। আচ্ছা, আমাদের ব্যাপারে ওনারা কি কি জানেন? কিছুই না, জাস্ট বলেছি উই আর ডেটিং সিন্স দ্য লাস্ট 2 months. কুল। চলো, এসে গেছি। ওয়েট আ সেকেন্ড, এটা বাড়ি না প্যালেস? আপনি এখানে থাকেন? হ্যাঁ। এই আপনি কে বলুন তো? আমার বাবার নাম সব্যসাচী চ্যাটার্জি, AWD কোম্পানির মালিক। মানে আপনি অর্জুন চ্যাটার্জি, অ্যাজ ইন CEO অফ AWD প্রাইভেট লিমিটেড? হ্যাঁ। মানে লাস্ট উইকে রিডার্স ডাইজেস্টে যার ইন্টারভিউ বেরিয়েছিল, ওই অর্জুন চ্যাটার্জি? ইটস এম্বারাসিং বাট ইয়েস। আরে আপনি এটা আগে বলবেন না? হোয়াট দ্য, দিস চেঞ্জেস দ্য হোল গেম। মানে? আপনার বাবা একজন বিজনেস টাইকুন, অ্যান্ড লুক এট মি, আমাকে দেখেই উনি বুঝে যাবেন আই এম নট ইউর গার্লফ্রেন্ড। কাম অন, জাস্ট ওয়েট, লেট মি টেল ইউ ফার্স্ট, ইউ লুক গর্জিয়াস, অ্যান্ড আমাকে বরং আপনার পাশে মানাচ্ছে না। দ্যাটস নট দ্য পয়েন্ট অর্জুন। মানে? আরে আমার ওনার সামনে মিথ্যে কথা বলতে রীতিমতো হাত কাঁপবে। আরে না রে বাবা। আরে আই এম আউট অফ দিস। No, আরে listen, মধুরা, listen, please. এভাবে আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তোমার হাত কাঁপলে আমার হাতটা এভাবে শক্ত করে ধরে নিও, অ্যান্ড বাবা মায়ের সামনে আপনি বললে একটু অকওয়ার্ড লাগবে না, তাই তুমি বলছি। অর্জুন, আমি সত্যিই একদম কনফিডেন্ট নই। কাম অন, বদ্রিদা একটু আগেই বললো তো, আই নো হাউ টু ম্যানেজ মাই ফাদার, সো আমি সামলে নেব, ডোন্ট ওয়ারি, জাস্ট প্লে অ্যালং। কাম অন, লেটস গো। Oh, welcome, darlings. Oh my God, such a pretty girl. থ্যাংক ইউ আঙ্কেল। ইনডিড, দুজনকে দারুণ মানিয়েছে। যাক, আমাদের ছেলেটার তাহলে চয়েস ভালো। মা, বাবা, মধুরা কিন্তু আজ রাতের ফ্লাইটে কলকাতা চলে যাচ্ছে, তাই বেশি দেরি করা যাবে না। কলকাতা কেন? বাবা মায়ের সাথে দেখা করতে আন্টি। Oh, good. চলো আমরা তাহলে ডিনার শুরু করি। হ্যাঁ, চলো। So, Madhura, why did you guys meet? কনফারেন্স? কনসার্ট। হ্যাঁ, কনফারেন্স না কনসার্ট? কনফারেন্সের পর একটা কনসার্টে গেছিলাম, ওখানেই দেখা হয়েছিল।
নাইস নাইস। আচ্ছা মধুরা, অর্জুনকে তোমার বোরিং লাগে না? সারাদিন কনফারেন্স, বোর্ড মিটিংস এসব নিয়ে ব্যস্ত থাকে, তোমাকে সময় দিতে পারে? হ্যাঁ আন্টি, ও আমরা ম্যানেজ করে নিই। টাইম না দিলে বলবে, আইল জাস্ট ফায়ারিং। কাম অন। হয়েছে সবার? মধুরা, আর ইউ ডান? হ্যাঁ। কোথায় হ্যাঁ? মেয়েটা তো সেরকম কিছু খেলোই না। না না আন্টি, খেয়েছি তো। আরে ছেড়ে দাও ছেড়ে দাও, ওরা দুজন মিলে ডায়েটিং করবে, আমাদেরই পয়সা বাঁচবে আর কি। লিভ ইট লিভ ইট। আঙ্কেল, ইউ আর টু গুড। চলো চলো, তোমাকে গার্ডেনটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ চলো। এক্সকিউজ মি আঙ্কেল আন্টি। যাও যাও, কলকাতা যাওয়ার আগে একটু নিজেদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ যাও বাবা, বেরোবার আগে বলো। ফাইনালি আই নিড আ স্মোক। তুমি খাবে? নো থ্যাঙ্কস। মধুরা, আমি জানি না তোমায় কিভাবে থ্যাঙ্কস বলবো। হ্যাঁ মানে ইনিশিয়ালি ফ্রিক আউট করলেও আই হ্যাড ফান। আঙ্কেল আন্টি খুবই ভালো মানুষ, ওনাদের এভাবে আমরা ঠকিয়ে ভালো করলাম কি? লিভ দ্যাট টু মি, অতটা ভাবতে হবে না। জাস্ট রিমেম্বার, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। বাট এটা তো লাভ। আরে না না না, এটা লাভ নয়, দিস ইজ ওয়ার। সেই, তাহলে যাওয়া যাক। এয়ারপোর্ট যেতেও তো সময় লাগবে। হ্যাঁ, আজকে 1 জানুয়ারি, ট্রাফিক তো থাকবেই। চলো। এই হোয়াট হ্যাপেন্ড? সারাদিন বক বক করলে এখন এতটা চুপচাপ? মা সবসময় বলে নতুন বছরের প্রথম দিনটা যেভাবে কাটাবি পুরো বছরটা সেরকমই কাটবে। সেটাই ভাবছি, আজকের দিনটা যা কাটলো। রাইট, বাট আঙ্কেল আন্টি মানে তোমার মা বাবার ব্যাপারে তো কিছুই জানা হলো না। আমার মা বাবার কথা জেনে আপনার খুব একটা লাভ হবে না। হোয়াট? আপনি? হ্যাঁ, আমাদের ডিল তো ওভার অর্জুন। এবার আপনি আপনার মতো আর আমি আমার মতো। ও ওকে, দ্যাটস ফেয়ার। থ্যাংক ইউ বদ্রিদা, ভালো থেকো। বাই অর্জুন, হ্যাপি নিউ ইয়ার। টু ইউ টু। চলো বদ্রিদা, বেরোই। ইয়েস স্যার। আচ্ছা বদ্রিদা, মেয়েটা কি বাইপোলার নাকি এতটাই প্রফেশনাল যে? সরি ছোট সাহেব। ধুর, 24 ঘন্টা সরি সরি। সরি স্যার। আবার সরি? কিন্তু আমার মনে হয় আপনি না একটু ভুল বুঝছেন। ভুল বুঝেছি আমি মানে? আমার মনে হয় ম্যাডামের আপনাকে ভালো লেগে গেছে। আপনি যখন ফুলের বোকেটা কিনছিলেন তখন ম্যাডাম আপনার দিকে তাকিয়েছিলেন। মানে? ওটাই তো বলছি, ভালো না লাগলে কারোর দিকে ওভাবে কেউ তাকিয়ে থাকে না। আপনার ছোটবেলা নিয়ে উনি অনেক রকম প্রশ্নও করছিলেন আমায়। মানে ইউ মিন? মধুরা, আমি জানি না তোমায় কিভাবে থ্যাঙ্কস বলবো। হ্যাঁ মানে ইনিশিয়ালি ফ্রিক আউট করলেও আই হ্যাড ফান। আঙ্কেল আন্টি খুবই ভালো মানুষ, ওনাদের এভাবে আমরা ঠকিয়ে ভালো করলাম কি? লিভ দ্যাট টু মি, অতটা ভাবতে হবে না। জাস্ট রিমেম্বার, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। বাট এটা তো লাভ। আরে না না না, এটা লাভ নয়, দিস ইজ ওয়ার। সেই, তাহলে যাওয়া যাক। তাই জন্য গাড়িতে চুপ করেছিল। ও মাই গড, শিট বদ্রি, এটা তুমি আগে বলবে তো।
সরি স্যার। আবার সরি? গাড়ি ঘোরাও, এয়ারপোর্ট যেতে হবে এক্ষুনি। 10:30 বাজে, বোর্ডিং শুরু হয়ে গেলে মুভ, গাড়ি ঘোরাও। ফ্লাইট কলকাতার 11:55। একটা টিকিট দিন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দিন না। স্যার, সিট পজিশন? উফ, এখন পজিশন নিয়ে চিন্তা করার সময় নেই, একটা টিকিট দিন, জাস্ট টিকিট হলেই হবে। এই নিন স্যার, গেট নাম্বার 5। I'll figure it out. Thanks. মধু, oh my God, মধু, shit, এত কিছুর মধ্যে শিট নাম্বারটা নেওয়া হয়নি। মধু, 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 মধু। Boarding call for flight KE 89702. Oh my God, boarding call. মধু, মধুরা, মধুরা। আরে অর্জুন, হাই। মধু, হাই। I'm sorry. খুব বড় ভুল করে ফেলেছি। কি করেছো? কি হয়েছে? Everything is fair in love and war. And this is love, Madhu. I mean this might be love. আমি ভুল বুঝেছি। আমি ভাবিনি যে তোমারও আমাকে ভালো লাগে। অর্জুন, তোমারও মানে? ওকে, ইয়েস, তোমারও। আমি একটা মেশিনের মতন হয়ে গেছিলাম, জানো তো। তাই বলে আই ইউজ টু থিঙ্ক অ্যাবাউট এভরিথিং লাইক এ মেশিন। তোমার এই হাসি, তোমার এই জলি নেচার, তোমার বদ্রিদার সঙ্গে একটা ড্রাইভার নয়, একজন মানুষের মতন কথা বলা, চান্স নেওয়া, মানুষকে বিশ্বাস করা, তুমি অনেক কিছু শিখিয়ে দিলে আমাকে। আমি ভাবিনি অ্যাডভেঞ্চার ভালো লাগতে পারে। I never thought. I feel so alive with you, Madhura. So alive. You're the best thing that could have happened to me this year. Happy New Year. Happy New Year, Madhura. Happy New Year to you too, Arjun. Last boarding call for flight KE 89702. এবার যেতে হবে আমাকে। কেন? না গেলে হয় না? এবার তোমার পালা আমার বাবা মাকে চেনার। ঠিক আছে, আমি এই দিকটাকে সামলে নি। খুব শিগগিরই আমাদের দেখা হচ্ছে তোমার শহরে। ওয়েট করব। এই মধু, একটা নিউ ইয়ার স্পেশাল সেলফি হয়ে যাক। 9899657787 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, পাঠিয়ে দিও। রাইট অ্যাওয়ে, সেন্ড। বাই। ও মধু, I love you. আরে কাম অন। পাগল একটা। ব্রো, কি করছিস ফোন নিয়ে? আরে এখানে আয়। আরে দাঁড়া ব্রো, আমাদের সিইও ইনস্টাতে স্টোরি দিয়েছে। হোয়াট দ্য ব্রো, দ্যাটস মাই গার্লফ্রেন্ড। কি সিইও গার্লফ্রেন্ড? এই ইউ আর ড্রাঙ্ক। আরে না রে বাবা, সত্যি দেখ না, লিখেছে স্টেপিং ইনটু আ স্পেশাল ইয়ার উইথ দ্য মোস্ট স্পেশাল পারসন। ওকে ট্যাগও করেছে। আরে ধ্যার বাবা, বাদ দে না এসব। এদিকে আয়, এদিকে আয়। দেখ, দিস লেডি ইজ অন ফায়ার। চ। ভাই, মাই বস ইজ ডেটিং মাই গার্লফ্রেন্ড। আমরাই না ফায়ার হয়ে যাই। দাঁড়া। হ্যালো, হ্যাঁ মধু, আই এম ভেরি সরি। আসলে কি বলতো, ইউ ফায়ার্ড রনিত, গেট লস্ট। মধু, না কথাটা শোন, ওয়েট। মধু ভাই, এবার কি হবে? বছরের প্রথম দিনটা আমার
চাকরি চলে গেল ভাই। ভাই আমি জাস্ট শেষ, ভাই আমি জাস্ট শেষ। কেন যে তখন ফোনটা ধরলাম না। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প প্রেম চুক্তি। লিখেছে ঐন্দ্রিলা, মধুরার চরিত্রে ঐন্দ্রিলা, অর্জুনের চরিত্রে আর জে দেব, রনিতের চরিত্রে আর জে সম্রাট, অন্যান্য চরিত্রে আর জে দেবস্মিতা, জ্যোতিষ্মান, রুদ্র, অরিন্দম, শ্রীমন্তী, সোমনাথ, আরুষা, চয়ন, আশ্লিন এবং দেবজিৎ। সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম। আর তুমিও যদি গভীর রাতের গোপন কথায় নিজের গল্প পাঠাতে চাও তাহলে অনধিক 2500 শব্দে আমাদের তোমার লেখা গল্প লিখে পাঠাও fever104fm kolkata @gmail.com-এ। আর এই গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।